আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে কিছু পিকচার দেখতে পাচ্ছেন আপনারা। এই সমস্যাটা হচ্ছে অ্যালার্জিটিক সমস্যা। এটা কোনো লাম্পি স্কিন ডিজিজ নয়, আগেই বলে দিচ্ছি সবাইকে। লাম্পির কোনো না, লাম্পির এরকম কোনো সমস্যা না। লাম্পির সকল ধরনের ভ্যাকসিন আমাদের এখানে করা। তো ভাবছিলাম হয়তো বা ল্যাম্পি অথবা মানে আসলে এটা হয় না, এটা হচ্ছে অ্যালার্জি। গরুর যে অ্যালার্জির কারণে মানে সারা গায়ে ফুলে গেছে, মানে কি মানে তার গলার যে কি একটা অবস্থা, ফুলে গেছে। যাই হোক, এখানে আমাদের ডাক্তার আঙ্কেল আসছিল, তো উনি চিকিৎসা দেওয়ার চেষ্টা করতেছে। গরুটা অনেক দুষ্ট, মাশাল্লাহ, শক্তি সামর্থ্য অনেক ভালো। যাই হোক, দেখেন দেখেন কেমন করে, দেখেন কেমন করে। ওকে মানে স্টিল দাঁড় করে রাখাই কষ্ট হচ্ছিল। ইঞ্জেকশন দেওয়ার পরও বুঝতেছিল না কিভাবে করতে হয়, তাই আমি সাথে দেখাচ্ছিলাম আর কি। সম্পূর্ণ শরীরে একদম একদম মুখ চোখ ফুলে গেছে। গলার গলার দিকে আর কি বেশি, একদম গলার দিকে ভালো ফুলে গেছে, মানে গলকম্বল যেটা আর কি বলা হয় ওই জায়গায় আর কি। যেহেতু ফ্রিজিয়ান গরু গলকম্বল না এরকম, তারপরেও আর কি গলার নিচে যে চামড়াটা ওখানে মানে একদম ফুলে গেছে। দেখাবো, দেখবেন আপনারা একটু পরে। ছবিতেও মেবি দেখতে পারছেন প্রথম দিকেই। দরকারি যে সকল চিকিৎসা আছে এই সকল চিকিৎসা দিচ্ছে আঙ্কেল। যাই হোক, সকল ক্ষেত্রে নিজেদের চিকিৎসা না দেওয়াই উত্তম। সব কিছুর চিকিৎসা সবার সবসময় দেওয়া উচিত নয়। পর্যাপ্ত চিকিৎসকের দ্বারাই চিকিৎসা দেওয়া বেনিফিটেড। দেখেন কেমন কেমন করতেছে, এটা অতিরিক্ত দুষ্টামি করতেছিল। যাই হোক, ওকে তো চিকিৎসা দিতেই হবে, ওর তো শরীরের এই অবস্থা। অন্যান্য গরুর অন্যান্য মানুষ দেখি ভিডিওতে মানে ইঞ্জেকশন দেয়, মানে তাদের গরু স্টিল দাঁড়ায় থাকে, একদম রিল্যাক্সে যে দেয়, রিল্যাক্সে ফেরত আসে। আমাদের গরুগুলাই বেশি চঞ্চল, সুস্বাস্থ্যকর খাবার দাবার খায়, অর্গানিক ফুড, যেটা অর্গানিকভাবে আর কি খাবারানোর চেষ্টা করি, ঘাস টাস হাবি জাবি, মানে যেগুলো দেখেনি আপনারা। আসলে গরুর কোনো কিছু হলে আসলে মন ভালো থাকে না। যারা এই ফার্মের সাথে জড়িত আছেন বা ফার্ম পরিচালনা করতেছেন তারা বলতে পারবেন বিষয়টা কতটা আসলে হৃদয় ক্ষরণ করে। একটা গরু যদি ঠিকঠাক মতন যদি না খায়, খামারি বাজার ফার্ম আছে তারা আসলে ব্যাপারটার সাথে খুবই কি বলবো আর, খুব খারাপ লাগে আর কি তাদের। বুঝি এখন আসলে বোঝা যায়। এই দেখেন গলার মধ্যে, দেখেন একদম একদম ফুলে আছে গলার মধ্যে। গলা এই দেখেন, এই দেখেন গলার সাইডটা নিচে একদম সম্পূর্ণ ফুলে গেছে আর কি, চাকা 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 চাকা। ডাক্তারকে জিজ্ঞাসা করছিলাম এটা কি সমস্যা, ডাক্তার বললো অ্যালার্জিটিক সমস্যা মোটামুটি। হ্যাঁ, ডাক্তার বলছিল আর কি অনেক সমস্যা, সারা শরীরে সমস্যা, একদম
ফুলে গেছে। তো ডাক্তার বলছিল যদি বিকাল পর্যন্ত এটা যদি না কমে তাহলে মানে আবার চিকিৎসা দিবে আর কি। তো যাই হোক, আমাদের আর পরবর্তীতে লাগে নাই, এরপরে আর এই চিকিৎসার দরকার হয় নাই, একবারই কাজ হয়ে গেছে। তো দেখাবো, ওটা রাত্রের ভিডিও একটা আছে, রাতে কি পরিমাণ এই দেখেন কি কেমন গোল হয়ে রয়েছে, কেমন ফুল ছিল দেখেন, গলা একদম ফুলে গেছিল। তো যাই হোক, আপনারা আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আমাদের জন্য, আমাদের ফার্মের গরুগুলার জন্য, যাতে সবাই সুস্থভাবে থাকতে পারে। আসলে মায়া জিনিসটা ওদের জন্য ইদানিং অনেক বেশি কাজ করে। যাই হোক, দেখেন এই যেটা হচ্ছে রাতের ভিডিও চিত্র। রাতের ভিডিওগুলোতে দেখেন মোটামুটি আল্লাহর রহমতে অনেক কমছে, অ্যালার্জেটিক যে সমস্যাটা ছিল, সমস্যা মোটামুটি মানে অলমোস্ট নাই। এই দেখেন, এই যে এটা ফোলা ছিল না একদম, এখন মোটামুটি আল্লাহর রহমতে একদম কমে গেছে, একদমই কমে গেছে। যাই হোক, আমি আবার মানে রাতে 9টা-10টার দিকে আর কি এটাকে খেয়াল করার জন্য গেছিলাম দেখতে, যে কি অবস্থা, এটার পর্যবেক্ষণ করতে গেছিলাম মূলত। দেখতেছিলাম, মাশাআল্লাহ গরুটি অনেক সুন্দর। আর গরু দেখার পর আপনারা সবাই দয়া করে মাশাআল্লাহ বলবেন, যারাই দেখেন ভিডিওটা, খুব খুশি হব। চুলকানোর চেষ্টা করতেছিল একটু একটু, মানে নাই, ওটা আমি মানে দেখছি আর কি, শরীরে যেভাবে গোটা গোটা ছিল ওরকম আর নাই। যাই হোক, অনেকক্ষণ ওর পাশে বা ভাবলাম একটু বসি, দুষ্টামি করি ওর সাথে। তো ওর সাথে একটু দুষ্টামি করার চেষ্টা করতেছিলাম, এই তো। এগুলা তো আমার আদর ইচ্ছা সব সময়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।